শামীম ইসলাম আছেন, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আপনি কি বললেন? বলেন, স্ক্রিনশট দেন না কি বলেন? আপওয়ার্কে লিংক দিয়েছে ওইটা। ও, ওইটা পিডিএফ করতে বলতেছে। না, তাহলে ওনাদের সাথে কন্টাক্ট করার দরকার নাই। ওকে, ওকে, ঠিক আছে, গুড। আমরা লিঙ্কডইন থেকে কথা বলবো, লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট নিব। জি বলেন। জি বলেন। আপনি টাইটেল দিন, সোশ্যাল মিডিয়া প্রমোশন দিয়ে দিতে পারেন। হুম। হ্যাঁ, সবকিছু এডিট করে সবকিছু চেঞ্জ করতে পারবেন। আপওয়ার্কে আনলিমিটেড 10টা দিতে পারবেন। হুম, 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 হুম। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন, একজন স্ক্রিন শেয়ার দেন। আমরা আজকে আমাদের আজকে ক্লাস হবে নিয়ে, লিঙ্কডইন নিয়ে। ওকে, লিঙ্কডইন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করাবো, এবং লিঙ্কডইন অ্যাকাউন্ট সবাই নতুন, কারোর অ্যাকাউন্ট নাই বা এক একজনের যদি অ্যাকাউন্ট থাকে ওরা একা একা ক্রিয়েট করেছে। ফোন থেকে একজন স্ক্রিন শেয়ার দেন, ফোন থেকে আমরা ক্রিয়েট করি। ফোন থেকে ক্রিয়েট করবো, যদি ভেরিফাই চাই তাহলে এখন ভেরিফাই করে দেবো। আর পিসি থেকে ল্যাপটপ থেকে ভেরিফাই করতে পারবো না। ফোন থেকে ভেরিফাই মানে ক্যামেরা অপশন আসবে, পিসিতে ক্যামেরা অপশন আসে না, ভেরিফাই করতে পারি না। ওকে। লিঙ্কডইন, আমরা প্লে স্টোরে গিয়ে লিঙ্কডইন অ্যাপটা ডাউনলোড করেন। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। প্লে স্টোরে যান। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। প্লে স্টোরে গিয়ে লিঙ্কডইন লিখেন। হ্যাঁ, আপনি কি এখন লিখতে হবে না? আপনি জাস্ট এখন দেখেন, ভিডিও দেখে পরে লিখবেন। LINK। হ্যাঁ, হ্যাঁ, লিখেন। ওকে। LINK। অত অত লেখা লাগবে না, LINK লিখেন, তারপরে সার্চ করেন, চলে আসবে। ওর বাদ বাকিগুলো কেটে দেন। আপনি সার্চ করেন। আপনি LINK, এই তিনটা ওয়ার্ড লিখে সার্চ করেন না, চলে আসছে, দেখেন। একটু ওয়েট করেন। আবার সার্চ করেন, নেটওয়ার্ক একটা স্লো, সেজন্য আসতেছে না। হ্যাঁ, দেখতে পাচ্ছি। LINK, EDIN।
ফোন থেকে আরেকজন স্ক্রিন শেয়ার দেন তো, ওনার নেট অনেক স্লো টানতেছে কথায়। অন্যজন স্ক্রিন শেয়ার দেন, নেট অনেক স্লো টানতেছে তো। আর আমি দেখাতেছি না, কারণ হচ্ছে একটার বেশি ডবল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। এবং ডবল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে মানে ফাইবারের মতো সমস্যা, অ্যাকাউন্ট যে কোনো সময় ব্লক করে দিবে। আপনি লিংকে ক্লিক করেন, লিংকে ক্লিক করে ক্লাসে আসতে পারছেন না, প্রবেশ করতে পারছেন না, লিংকে ক্লিক দেন, ক্লিক দিয়ে জয়েন লেখা আছে, জয়েনে ক্লিক করে চলে আসেন। হয়েছে? হ্যাঁ, ওকে। এটা প্লে স্টোরে থেকে ডাউনলোড, ওই প্লে স্টোরে থেকে সার্চ দিয়ে এটা দেখানো, অনেকে ডাউনলোড করতে পারবে না। প্লে স্টোরে যান। হ্যাঁ, সবগুলো কেটে দেন, নতুন করে সার্চ করেন। প্লে স্টোরে গিয়ে উপরে সার্চ করতে হয়, LINKEDIN। হ্যাঁ, এই যে যেটা চলে আসছে আই এর লেখা লোগো, এটা আমরা ইনস্টলের কাছে ক্লিক দিয়ে এটা ইনস্টল করব। এবং সবকিছুর আমরা রিভিউ জানা শিখবো। দেখেন যেটা রিভিউ হচ্ছে 2 মিলিয়ন রিভিউ। ওকে, 2 মিলিয়ন রিভিউ দিয়েছে। এবং এদিকে একটু টেনে দেখেন, এদিকে একটু টানেন, মানে ওই যে এই পাশে একটু উল্টা পাশে টানেন। টেনে দেখেন যে ডাউনলোড মতো অপশন আছে, তার উপরেরটা। উপরে যান, রিভিউ, তারপরে উপরে যান, উপরে উপরে, একদম উপরে। এখন রিভিউ, আপনি যেটা করতেছেন, যে লেখাগুলো রিভিউ দিয়েছে তার উপরের লাইনটা, ওপেনের নিচে, লাইন নিচে এই পাশে স্ক্রল করেন। ইনস্টল করলে তো হবে, আমি পরে দেখাচ্ছি। এই আরেকজনকে দেখালে এই সমস্যাটা অনেক খারাপ ফেস করি। সেক্ষেত্রে একটা বিষয় অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না, সেক্ষেত্রে আমি দেখাচ্ছি না এটা, অন্য কাউকে দিয়ে দেখাচ্ছি। ওকে, আপনি এবার, হ্যাঁ, এটা ইনস্টল করার পর আপনি এবার অ্যাপসের ভিতরে প্রবেশ করেন। অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর আমরা এটা করব, মানে এটা অ্যাকাউন্টটা সেট আপ করবো। ক্রস দেন, ক্রস দেন, এটা ক্রস চিহ্ন করেন। এখানে আমরা কি কি অপশন পাইতেছি, একটা হচ্ছে আমরা ফেসবুক দিয়ে সরাসরি আমরা এটা মানে সাইন আপ করতে পারি, অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে গুগল দিয়ে আমরা অ্যাকাউন্টটা সাইন আপ করতে পারি। আমরা কি লিখবো? গুগলে ক্লিক করবো। ওকে, জি লিখা এখানে গুগলে ক্লিক করবো। গুগলে ক্লিক করে আপনি যে জিমেলটা আছে সেই জিমেলটা শো করবে। আপনি যে জিমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই জিমেলের উপর ক্লিক দিবেন, এবং এই জিমেলটার পাসওয়ার্ডটা আপনি মনে রাখবেন। আপনি জিমেলের যেটা পাসওয়ার্ড, সেই জিমেলের পাসওয়ার্ডের সাথে সেট আপ হয়ে যাবে। আপনি যদি জিমেল পাসওয়ার্ড মনে না থাকে, তাহলে আপনি ইউটিউবে সার্চ দিবেন যে জিমেল পাসওয়ার্ড কেমনে কি, বা জিমেল পাসওয়ার্ড ফরগেট দিয়ে পাসওয়ার্ড আপনি নতুন করে সেট আপ করে নেবেন। মানে জিমেলের পাসওয়ার্ড মনে থাকবেন। তারপর যদি পাসওয়ার্ড মনে না থাকে, আটটা ফোন নাম্বার দিয়ে নতুন করে একটা জিমেল খুলে নেবেন। ওটাতে ফাইবার অ্যাকাউন্ট, আপওয়ার্ক অ্যাকাউন্ট, সব অ্যাকাউন্টগুলো রাখবেন। এবং ওই আপনি ফোনটা হারাই যাক বা যে কোনো সমস্যা হলে অন্য ডিভাইসে যেন লগ ইন করতে পারেন। ওকে, সবাই ক্লিয়ার? জিমেলের পাসওয়ার্ডটা সবাই মনে রাখবেন। জিমেলের উপর ক্লিক দেন। ওকে, এগ্রি। অ্যাকাউন্টটা অনেক সমস্যা। সাউন্ড সাউন্ড কই থেকে আসতেছে? এই অ্যাকাউন্টটা অনেক সমস্যা ফেস আমরা করি। সেক্ষেত্রে ওই যে অনেক চাই, মানে ভেরিফিকেশন চাই, বা কিছু কোড দেয়, ওইগুলো মিলাতে হবে। চলে আসুক কি, এগুলো আমরা মিলাই। আসতেছে না? ব্যাক করেন, ব্যাক করে নতুন করে প্রবেশ করেন তো। ব্যাক করে এবার নতুন করে প্রবেশ করেন আবার, ওয়েট করেন। হ্যাঁ জি, আপনি ক্লাসে আসতে পেরেছেন? মানে আপনি লিংকে ক্লিক করে কি আসতেছে? হুম, ওকে।
কোনো কিছু করতে হবে না, আমি কোনো কিছু খোলা লাগবে না, লিঙ্কে ক্লিক করলে তারপরে জয়েন লেখা ক্লিক করলে হয়ে যাবে। আমি আচ্ছা হচ্ছে না যখন, তাহলে এইভাবে থাক, আমি ক্লাস শেষ করে আপনার সাথে কন্ট্যাক্ট করে ঠিক করে দিচ্ছি। আচ্ছা, অনেক আসতেছে না, একটু ওয়েট করেন। সবাই ডাউনলোড করেছেন লিঙ্কডইন? সবাই কি এখানে এসে আটকাই গিয়েছে কারো? কোনটা ডাউনলোড করতে বলছেন ভাইয়া? ওকে, লিঙ্কডইন যেটা দেখালাম ওইটা ডাউনলোড করতে হবে। কিভাবে এটা করবো একটু বলে দিলে। ভাই আমি কি দেখালাম এতক্ষণ? ডাউনলোড করার জন্য তো আমি দেখালাম যে ওইখানে সার্চ দিয়ে ওইভাবে ইয়ে করে এটা ডাউনলোড করতে হবে, বলেই তো দিলাম। হচ্ছে না, আরেকজন স্ক্রিনশট দেন তো। আরেকজন স্ক্রিনশট দেন, আপনি অফ করেন। দিল। ফেরদৌস, ফেরদৌস স্ক্রিনশট দেন। জেলার অফ করেন, ফেরদৌস স্ক্রিনশট দেন। ওকে, অন্য যে কেউ স্ক্রিনশট দেন ফোন থেকে। ভাইয়া আমি একটু পরে আসছি তো, এখানে স্ক্রিন শেয়ার আমি দিচ্ছি না। ওকে, ঠিক আছে। ওকে, এবার আপনি ইয়েতে যান। হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিনশট হয়েছে, হয়েছে, হয়েছে। আপনি এবার ইয়েতে যান। হ্যাঁ, ডাউনলোড করেছেন ওইটা, লিঙ্কডইন? হ্যাঁ, আপনি তো অ্যাকাউন্ট সেট আপ করে ফেলেছেন নাকি? হ্যাঁ, এটা তো লিঙ্কডইন অ্যাকাউন্ট। আপনি ওই জয়েনে ক্লিক করে আপনি সেট আপ করে ফেলেছেন? আপনি কথা বলেন। সুবীর বাসার। ভাই ভাই আমারটা ভেরিফিকেশন চাইতেছে, আসছে আমারটা। ভাই কথা বলে না কে? মাইক আনমিউট করেন। মাইক তো আপনি আটকানো। ভাই হারাই গেছে। হ্যাঁ, সুবীর বাসার, আপনি কথা বলেন। জি ভাই, আমারটা স্ক্যাম হয়েছে। হ্যাঁ, হয়েছে, আপনি আবার বদ্ধ করে দিলেন। আপনি কি অ্যাকাউন্টটা সেট আপ করে ফেলেছেন? আহ, জি মানে জি। জিমেলে দিয়েছেন, হয়ে গেছে তা না? ওকে, গুড। ভেরিফাই ক্লিক দেন। দিলে ওরা আটকে গিয়েছে, আপনি সরাসরি ক্লিক দিলে অনেকে হয়ে যাবে। এগুলো ঠিকঠাক করে দিন, কোনটা সোজা আছে দেখেন। এটা নিচের দিকে, এ পাশেরটা। হ্যাঁ, এগুলো ঠিকঠাক করে দেন, তাহলে আর আটকাবেন আপনি কেউ। তারপরে দেখেন কোনটা উপরের দিকে, মাঝখানেরটা। উপরের 2 নম্বরটা। আবার সেম। হ্যাঁ, আমার নেট ডিস্টার্ব ওকে, এইগুলো করছে। ইয়ে করার পর এখানে ফোন নাম্বার চাইতেছে, আপনি ফোন নাম্বারটা দিয়ে দিন। জিরো যখন দিতে এসে, জিরো জিরো পরের থেকে আমরা দিব। ওকে, তারপরে আমরা এটা ইন্টার ইয়ে করি, পরে অপশনে যাই, সাবমিট দিই। ফোন নাম্বার নিতেছে না, আবার ফোন নাম্বার দেন।
আমাদের নেয় না। নাম্বার নেয় না? না, হ্যাঁ, আবার ট্রাই করেন তো। ভাই থাকে থেকে আমার স্ক্রিন অফ হয়ে যায় কেন? না, এই কিন্তু দেখা যাচ্ছে। ভাই আমি আবার ঢুকেছি ভাই, নেট প্রবলেম করতেছি তো ভাই, বুঝি নাই। আমার তো নেটওয়ার্ক ঠিকই আছে ভাই, কিন্তু দেখতে পাই না তো। রেকর্ড হচ্ছে, যদি দেখা তো যাচ্ছে স্ক্রিন, যদি দেখতে না পান রেকর্ড হচ্ছে, রেকর্ডে দেখতে পারবেন। আহ, বাংলাদেশ সিলেক্ট করেন, সিলেক্ট করে আবার ফোন নাম্বারটা দেন। এখানে একটা সমস্যা ফেস করবো এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে গেলে, অনেকে দেখবেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছে না বা লাস্টের দিকে ভেরিফিকেশন করতে পারছে না এবং একটু সমস্যা ফেস করবে। যাবে না ভাইয়া, জিরোর পর থেকে দিতে হবে। 0 দিয়ে ভাই, কে কখন স্ক্রিন শেয়ার দিচ্ছে? আপনি কে স্ক্রিন শেয়ার দিলেন? ফারহানা আপনি স্ক্রিন শেয়ার দিলেন, আবার অফ করতেছেন, মানে এমন করতেছেন কেন? ওকে, যে কোনো একজন স্ক্রিন শেয়ার দেন, বুঝছেন না? যে কোনো একজন স্ক্রিন শেয়ার দেন। জিরো বাদে নাম্বার দেন, 1 থেকে তুলেন। 88 কান্ট্রি কোড, হ্যাঁ 880, এটা তো দিয়ে দিয়েছে, তারপর থেকে তুলেন। নিতেছে না? ওকে, আপনি কিছুক্ষণ পরে আবার ট্রাই করেন, ওকে কিছুক্ষণ পরে দেখেন হয়ে যাবে ইনশাল্লাহ। অন্য একজন স্ক্রিন শেয়ার দেন, যার হয়েছে, এখানে এসে হইতেছে, হয়েছে, সেই স্ক্রিন শেয়ার দেন। আপনি দিলার অফ করেন। ওকে, যে কেউ একজন স্ক্রিন শেয়ার দেন যে যার হয়েছে, এখানে এসে সমস্যা ফেস করেন নাই। আমি দেবো ভাই। হ্যাঁ শিওর। ও, আপনি তো অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছিলেন, আপনি কি কি করেছিলেন এখানে এসে? আমি জিমেলে ক্লিক করছি, হয়ে গেছে। হ্যাঁ, জিমেইলে ক্লিক করেছেন, হয়ে গেছে তা না? আমি ক্লিয়ার করি ওইখানে এসে আপনি সরাসরি লিঙ্কডইন অ্যাকাউন্টটা ডাউনলোড করে 3টা অপশন পাবেন। তারপর একটা হচ্ছে মানে ফেসবুক দিয়ে সাইন আপ, একটা হচ্ছে গুগল দিয়ে সাইন আপ। গুগল দিয়ে সাইন আপে ওখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে আপনি জিমেল শো করবে, সেই জিমেইলের উপর ক্লিক দিবেন, ক্লিক দিয়ে অ্যাকাউন্টটা তাহলে ওটা অ্যাড হয়ে যাবে, ওকে। এবং তারপরে যদি ভেরিফাই চাই, ভেরিফাই গুলো ঠিকঠাক করে দিবেন, নাম্বার চাইলে নাম্বারটা দিয়ে দিবেন, সাবমিট দিয়ে দিবেন, তাহলে এটা হয়ে যাবে, ওকে। আমার তো আর কি জিমেল দিয়ে হয়ে গেছে। ওকে, ভালো, গুড। আপনি স্ক্রিন শেয়ার দেন, এবার আমরা অ্যাকাউন্টটার ভিতরে কাস্টমাইজ করি। এবং অ্যাকাউন্ট যদি কেউ না করতে পারেন তাহলে কালকে সেটা দেখাই দিব। মানে যারা যারা করতে পারছে না, কালকে এগুলো সমস্যার সমাধান দিব। এবং অ্যাকাউন্টটা অনেক ইম্পর্টেন্ট কাজ পাওয়ার জন্য, ক্লায়েন্ট পাওয়ার জন্য, বা আপনি নিজেও যদি কোনো জব করতে চান, এখান থেকে বাংলাদেশের অনেক জব খুঁজে নিতে পারেন, যে কোনো বিশ্বের যে কোনো জব খুঁজে নিতে পারেন। এবং এখানে যারা বিজনেস করে এবং যারা ফ্রিল্যান্সিং করে এবং যারা বড় বড় কোম্পানি, সব এখানে আর থাকে, ওকে। সুবীর বাসার আপনি স্ক্রিন শেয়ার দেন। ভাই আমার এটা এখন হয়ে গেছে। ওকে, গুড। আপনি সেট আপ করে ফেলেন। ওকে, আপনি অ্যাকাউন্টটা যখন আমরা সেট আপ করে ফেলবো, এমন চলে আসবে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি হোম, দেখতে পাচ্ছি হোম, মানে কি ফেসবুকের মতো টাইম লাইন নিচে। তারপরে আপনি কোনো কিছু করেন না, এই যে স্টপ, এখানে থাকেন। তারপরে দেখতে পাচ্ছি কি, তারপরে দেখতে পাচ্ছি হোমের পরে মাই নেটওয়ার্ক, তারপর দেখতে পাচ্ছি পোস্ট, কোনো কিছু পোস্ট করার জন্য এখানে মাই নেটওয়ার্ক, মানে আমাদেরকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে সেগুলো এখানে জমা হবে। তারপর পোস্ট, কোনো কিছু পোস্ট করার জন্য এখানে, এবং নোটিফিকেশন আসলে এখানে, এবং জব, জবের উপর ক্লিক দেন, একদম নিচে পাশে জব। এখানে অনেকগুলো ক্যাটাগরি জব দেখতে পারবেন। এখন কোনো কিছুই আপনি আসতেছে না, কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টটা নিউ, এখন সেট আপ করতে হবে সবকিছু। সেট আপ করার জন্য আপনার প্রোফাইলে ক্লিক দেন, উপরে আপনার প্রোফাইল পিকচার উপর ক্লিক দেন, প্রোফাইল পিকচার উপর ক্লিক দেন। হ্যাঁ, দিছি। ওকে, এবার ক্লিক দিয়ে এবার আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টটা, হ্যাঁ এখানে এই অবস্থায় আছে। উপরের দিকে যেটা কি, উপরের দিকে হচ্ছে কভার ফটো, আর গোল যেটা থাকে সেটা হচ্ছে লোগো, ওকে। সেটা হচ্ছে লোগো। লোগো এখন কি দিয়েছে, আমাদের
প্রোফাইল পিকচার দিয়েছে লোগোতে। আর উপরের দিকে কভার ফটো, কভার ফটোতে কি দিব, আমি একজন ডিজিটাল মার্কেটার বা আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, আমরা উপরে লিখবো আই এম প্রফেশনাল ফ্রিল্যান্সার, আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। ওকে, এটা এবং আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে দিবেন। ওকে, এবং তারপরে আমরা অ্যাকাউন্টটা সম্পূর্ণ এডিট করব, মানে অ্যাকাউন্টটা সম্পূর্ণ কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আমরা এখানে একটা কলম পাইতেছি না, কলমে ক্লিক দিই। এই যে আপনার প্রোফাইল পিকচার এই পাশে কলম, প্রোফাইল পিকচার এই পাশে, হ্যাঁ কলমে ক্লিক দিয়ে আমরা এখানে কি পাইতেছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, এবং তারপরে কি বলতেছে অ্যাডিশনাল নেম, মানে আপনি যদি মনে করেন যে একটা ডাক নাম থাকে এমন না, এমন একটা এখানে এখানে একটা নাম, এটা দেওয়ার দরকার নাই। ফার্স্ট নেম লাস্ট নেম এটা ঠিক আছে। তারপরে আমরা নিচে আসি, আপনি এডুকেশন কোন জায়গায় পড়াশোনা করেছেন এগুলো সবকিছু ঠিকঠাক করে আপনি বসায় দিবেন। আপনি ক্লিক দেন, ক্লিক দিয়ে আপনি ক্লিক দেন, এডুকেশনে ক্লিক দেন, অ্যাড, নিচে আসেন। এটাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাড নিউ, হ্যাঁ ওকে। এইখানে আপনি সবকিছু দিতে পারেন যে আপনি কোন স্কুলে পড়াশোনা করেছেন, তারপরে কোন ডিগ্রি নিয়ে এখন পড়াশোনা করেছেন, এবং কত সাল থেকে কত সাল এইগুলো, এবং আপনি জেন্ডার, ছেলে মেয়ে, এগুলো সবকিছু ঠিকঠাক করে দিতে পারবেন না? জি। আপনি এগুলো ঠিকঠাক করে দেবেন। মনে করেন যে আপনি একটা স্কুলে পড়েন কিন্তু সেই স্কুলের নাম এখানে পাবেন না, বা এখানে নাম দিলে হইতেছে না বা হবে না বা দেওয়ার দরকারও নাই। সেক্ষেত্রে কিছু কিছু মানে কিছু কিছু স্কুল বা কলেজ আছে সেগুলো দেখবেন যে জনপ্রিয় না, সেগুলো নাম মানে ইউটিউব করেন, ওদের তার কোনো ওয়েবসাইট নাই, কোনো কিছু নাই, তাহলে এখানে সার্চ দিবেন আসবে না। সেক্ষেত্রে আপনি লিখবেন যে ঢাকা কলেজ বা ঢাকা স্কুল আসবে, যেটা আসবে সেটার উপর ক্লিক দিয়ে ওটা সেট আপ করে নেবেন। ওকে, সেক্ষেত্রে সবগুলো আসবে না, যে কোনো একটা দিয়ে দেবেন, সেক্ষেত্রে ভুলভাল হলে সমস্যা নাই। এখানে কারণ হচ্ছে সবগুলো আসবে না, সবগুলো তো ওয়েবসাইট নাই, সবগুলো তো অনেক অনলাইনে তারা কোনো কিছুই বুঝে না, কিছু কিছু স্কুল কলেজ আছে, সেক্ষেত্রে এগুলো আসবে না। কারণ হচ্ছে জনপ্রিয় না হলে এখানে সার্চ করলে পাবেন না, বা এগুলো দিলে আসবে না। এগুলো দিয়ে এগুলো সম্পূর্ণ সেট আপ করবেন। হ্যাঁ, তারপর আমরা এখানে নিচে একটা ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা আমি কালকে লিখে দিব, না ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিবেন। ওকে, নিচে ডেসক্রিপশন, ওকে জেন্ডার দিবেন, নিচে একটা ডেসক্রিপশন লিখেছে না, ডেসক্রিপশনে কি লিখবেন, আপনি নামেরটা লিখবেন যে আমার নাম এটা, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি এই মানে এই কোর্সটা কমপ্লিট করেছি ডিজিটাল অনলাইন স্কুল থেকে। মানে এতদিন ধরে আমি কোর্স 1 বছর বা 2 বছর ধরে কোর্সটা কমপ্লিট করেছি, আমি এই কাজগুলো পারি, আমি সোশ্যাল মিডিয়া প্রমোশন পারি, আমি লিড জেনারেশন পারি, ডাটা এন্ট্রি পারি, এই কিছু কিছু স্কিলের নামগুলো দিয়ে দিবেন। এবং আপনি সন্তুষ্ট আমার প্রধান লক্ষ্য, যে কোনো বিষয় জানার জন্য আমাকে মেসেজ করতে পারেন, সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে কালকে আমি দিয়ে দিবনি, ডেসক্রিপশনটা এখানে বসাবেন। এবং স্কিল কি, অনেকে নতুন ভর্তি হয়েছে তাদের কোনো স্কিল নাই, এবং স্কিল থাকুক না থাকুক স্কিলগুলো আমাদের অ্যাড করতে হবে। এবং স্কিল মানে কি, আপনি যে কাজগুলো জানেন, আপনি যে কাজগুলোতে এক্সপার্ট, সেই কাজগুলো এখানে স্কিল দিতে হবে। স্কিলে ক্লিক দেন আপনি, এড স্কিল। অ্যাড স্কিল, স্কিল, হ্যাঁ স্কিল আমরা যদি 4টা কাজ শিখি, 4টা দিলে কেমন হয়? আপনি 4টা দিতে পারেন, আরো বেশি দিতে পারেন, আপনি যা পারেন তাই দিবেন। ওকে, আপনি যদি একটাও কাজ কাজ না শিখেন তাহলে আপনি কয়েকটা আমি নাম বলবো, সেই নামগুলো এখন দিয়ে দেন, কাজ শিখবেন, তারপরে আরো তখন আরো অ্যাড করতে পারবেন, বা ওইগুলো এমনই থাকবে, সমস্যা নাই, এডিট করে নিতে পারবেন। এখানে স্কেলে লিখেন আপনি, যে কোনো একটা লিখেন, যে ডাটা এন্ট্রি লিখেন, এটা চলে আসছে ফার্স্টে, ডাটা এন্ট্রি ফার্স্টেরটা ক্লিক দেন, টিক মার্ক দেন, হয়ে গেল। ওকে, তারপরে এটা আবার হ্যাঁ ইয়ে দেন, আরেকটা এটা ডান দেন, উপরে ডান দেন, এটা হয়ে যাক, উপরে ডান, একটা স্কিল অ্যাড হলো, এই যে একটা স্কিল অ্যাড হয়েছে দেখতে পাচ্ছি। এখানে আবার অ্যাড স্কিলে ক্লিক দেন, এখানে আমরা মনে করেন যে লিখেন যে লিড জেনারেশন, LEAD, LEAD, এখানে কি ডিজিটাল মার্কেটার দেওয়া যাবে না? আপনি যত স্কিল আছে সব কিছু দিতে পারবেন। LEAD, তো ভাই স্কিলগুলো যদি লিড কোনো বাইরে যদি বলে স্পেস যে আমাকে এটা করে দেন, স্পেস, স্কিলের সাথে তাহলে সাথে ওই আপনি যে কোনো কাজ স্কিলটা করে দিতে পারেন, স্কিলটা জাস্ট শো করে রাখা। 2 নাম্বারটা চলে আসছে, যে লিড জেনারেশন, হ্যাঁ ওকে গুড, ডান দেন,
এইভাবে সুন্দর করে আপনি যে স্কিলগুলো আছে পরে সেট আপ করে নেবেন। ওকে, এবং কেউ যদি না জানেন, কেউ কেউ যারা নতুন আছেন তারা এই দুইটা স্কিল দেন, লিড জেনারেশন এবং ডাটা, দুইটা স্কিল থাক, কাজ শিখবেন, পরে স্কিল অ্যাড করে নেবেন। ওকে, আর ডেসক্রিপশনটা যখন আমি ডেসক্রিপশনটা আমি দিয়ে দেবো আপনাদেরকে, ডেসক্রিপশনটা নিয়ে সেখানে বসাবেন। ওকে, নিচে আসেন এবার। ওকে, উপরে একটা জিনিস আটকা গিয়েছে, উপরে একটু উপরে যান। হ্যাঁ, এই যে এখানে আমরা, হ্যাঁ এখানে হচ্ছে স্কুল কলেজ, তারপরে এই যে ডেট, এগুলো সবকিছু ঠিকঠাক করবো, তারপরে জেন্ডার সবকিছু দিবেন। ওকে, তারপর নিচে আসেন, তারপর এখানে ডেসক্রিপশন দিবেন, তারপরে স্কিল, স্কিল, হ্যাঁ নিচে আসেন আর একটু। এখানে এইগুলো দিয়ে মোটামুটি সেভ দিবেন, সেভ দেন। এখানে হবে না, আপনি স্কুল কলেজ সবগুলো এগুলো সুন্দর করে ফিল আপ করতে হবে। ওকে, আপনি ক্লাস শেষ হওয়ার পর আপনি একা একা এগুলো ফিল আপ করতে পারবেন সবাই। জি ভাই। ওকে, বা আপনি লিখেন, আপনি এখানে স্কুলের কাজ লিখেন। স্কুল আছে না এখানে, স্কুল ওইখানে আহ, আহ, মানে ইয়ে লিখেন। এবার লিখেন, আপনি স্কুলের নাম লিখেন তো, আসে নাকি দেখেন। আসবে না? ওকে, আমি বললাম আসবে না, কারণ হচ্ছে এগুলো জনপ্রিয় না। আপনি লিখেন যে ঢাকা স্কুল, স্কুল লিখেন। হ্যাঁ, ওই যে চলে আসছে, ফার্স্টেরটা দিয়ে দেন, আর 2 নাম্বারটা দিয়ে দেন, যে কোনো একটা দিয়ে দেন, সমস্যা নাই। স্কুলটা অ্যাড হলো। ওকে, এবার আপনি ডিগ্রির কাজ ক্লিক করেন, এইখানে লিখেন যে ঢাকা কলেজ। ওকে, তারপর ডেট দেন। এটা দেওয়ার দরকার না, আপনি নিচে আসেন, ব্যাক করেন, ব্যাক করেন, সেভ দেন তো হয় নাকি। ওকে, হয়ে গেছে। তারপরে আমরা মোটামুটি আমাদের এখানে কমপ্লিট হয়েছে। এবার আপনি ক্রসই ক্লিক করেন। ডিসকানেক্ট করেন। ওকে, আমরা এখন মোটামুটি অ্যাকাউন্টটা, আপনার নাম এবং এনআইডি কার্ড অনুযায়ী নাম ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে এইগুলো এগুলো অ্যাড করতে হবে। এখন আমরা এই অ্যাড করতে হবে, আমাদের যে উপরে যে কভার ফটো না, কভার ফটোটা অ্যাড করতে হবে। লোগো মানে কি, বৃত্তাকার, ওটা গোল, ওটা হচ্ছে লোগো, আর উপরে হচ্ছে কভার ফটো। কভার ফটোটা আমরা বানাতে হবে। কভার ফটো বানানোর জন্য আমরা ক্যানভাতে যেতে হবে, এবং আমরা একটা বিষয় মাথায় রাখি, যে কভার ফটো বানানোর জন্য উপরে দেখেন একটু জায়গা মানে লোগোতে খেয়ে নিয়েছে, সেক্ষেত্রে আমাদের ওই জায়গাটুকু বাদ দিয়ে বাকি জায়গাটুকু কিন্তু ডিজাইন করতে হবে। ওকে, সেইটুকু ডিজাইন করার জন্য আমরা ক্যানভাতে কাজ করতে হবে। ক্যানভা কাজ করার জন্য আমরা প্লে স্টোরে গিয়ে ক্যানভা সফটওয়্যারটা ডাউনলোড করেন, ব্যাক করেন, প্লে স্টোরে গিয়ে ক্যানভা সফটওয়্যারটা ডাউনলোড করেন। দুইভাবে ক্যানভা দিয়ে আমরা কাজ করতে হবে। ক্যানভা থেকে আপনি লোগো, ব্যানার এবং গিগ টিগ সব কিছু কাজ করতে পারবেন, দুইভাবে কাজ করতে পারবেন। একটা হচ্ছে প্লে স্টোরে থেকে, একটা হচ্ছে ক্রোমে গিয়ে। এই যে প্লে স্টোরে গিয়ে ক্যানভা লিখে সার্চ করলাম, এটা আমরা ইনস্টল দেব। হ্যাঁ, দ্বিতীয় নাম্বারটা। ওকে, নেট স্পিড ভালো আছে। ওকে, এটা আমরা ইনস্টল দেওয়ার পর আমরা এটা ওপেন করব। ওপেন করে এটা দিয়ে আমরা কভার ফটোটা বানাবো, বানাই এটা আমরা অ্যাকাউন্টটা সম্পূর্ণ সেট আপ করে ফেলবো। এখানে হিউজ পরিমাণ জব পাবেন, খালি মানে দেখবেন যে অনেক জব নোটিফিকেশন আসে, এবং সেইগুলো আমরা ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি।
বা আমরা ফাইবারে গিগ সাবমিট হ্যাঁ, করতে পারি। এটা শেষে কি আমি একটু কথা বলতে পারবো? লাস্টে কথা বলতেছি, শেষ করি। ওপেন দিব? হ্যাঁ, ওপেনে ওকে ক্লিক ভাই। করি। একই সিস্টেম, এটা ওপেন করার পর হ্যাঁ গুগল দিয়ে সাইন আপ করে নেব, তাহলে এটা হয়ে যাবে। তারপরে এটা দিয়ে আমরা সবকিছু ডিজাইন করতে পারবো, সবকিছু করতে পারবো। গুগল দেব? আপনি স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে। জি। স্ক্রিন ব্ল্যাক হয়ে আছে। ওকে, এবার হ্যাঁ ঠিক, এবার হয়েছে। এবার ওপেনে ক্লিক করেন। দেখতে পাচ্ছেন? স্ক্রিন ব্ল্যাক হয়ে আছে। কোনটা দেব? আপনি ইয়ে করেন, ক্রোমে যান, আপনি এখান থেকে একদম বের হয়ে ক্রোমে যান। ভালো এ হয়েছে। এবার ক্রোমে যান, ক্রোমে গেলে ভালো হয়, ল্যাপটপের মতো কাজ করতে পারবেন। ক্রোম আছে না, ক্রোম? হ্যাঁ, ক্রোমে যান। ক্রোমে গিয়ে লিখেন ক্যানভা। ক্যানভা লিখেন, CANVA। হ্যাঁ, এই যে চলে আসছে। এবার থ্রি ডট, অনেকে বোঝেন না ডেস্কটপ সাইট কিভাবে করবো। ডেস্কটপ সাইট করার জন্য এই যে থ্রি ডটে ক্লিক দেবেন, থ্রি ডটে আপনি দেখাই দেন যে ডেস্কটপ মোড কিভাবে করেছেন আপনি। এই পাশে থ্রি ডটে ক্লিক দেন, উপরে ক্রোমের উপরে যে থ্রি ডট আছে না, থ্রি ডটে ক্লিক করে এই যে নিচের দিকে ডেস্কটপ সাইট, ডেস্কটপ সাইট করে নেব। ডেস্কটপ সাইট করলে আপনি কি কি করতে পারবেন, জুম আউট করতে পারবেন, মানে জুম করতে পারবেন, এবং আপনি সুন্দর করে দেখতে পারবেন, আবার এটা জুম আউট করতে পারবেন। সম্পূর্ণ কাজ ল্যাপটপের পিসির মতো সবকিছু ইউজ করতে পারবেন, সেটা ফাইবার অ্যাকাউন্ট, আপওয়ার্ক অ্যাকাউন্ট। আমি যেভাবে ক্লাসগুলো নিব আপনি ঠিক সেইভাবে কাজগুলো আপনি করতে পারবেন এখানে। ওকে, এবার আপনি এখানে ক্যানভাস যান। এটা সবাই করে নেবেন, টিক মার্ক করে নেবেন সার্চ দেওয়ার পর প্রত্যেকবার। ক্যানভাতে এবার প্রবেশ করেন। উপরেরটায়? জি, ওপরেরটাই একই সিস্টেম। এবার আমরা এটা সাইন ইন করে নেব। স্টার্ট লেখা এখানে ক্লিক দেন, লগ ইনে ক্লিক দেন, লগ ইনে ক্লিক দেন দেখি। ও, স্টার্ট লেখা এখানে ক্লিক দিলে হবে, সমস্যা নাই। স্টার্ট লেখা এখানে ক্লিক দেবো, ক্লিক দিয়ে আমরা গুগল দিয়ে আবার এটা সাইন আপ করে নেব। গুগলে ক্লিক দেন। এবার আপনি জিমেইলের উপর ক্লিক দেন। কনফার্ম। স্ক্রিনে তো খোলা আসতেছে কেন ভাইয়া? কিন্তু দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে, মানে একটু খোলা খোলা আসতেছে। এই যে আমরা অ্যাকাউন্টটা এখন সেট আপ হয়ে গেল। আমরা এখন ক্যানভা অ্যাকাউন্টটা সেট আপ করি। এখানে আপনি যে কোনো একটা দিয়ে দেন, পার্সোনাল বা স্টুডেন্ট, যে কোনো দিয়ে দেন, ক্লিক দেন। পার্সোনাল বা স্টুডেন্ট যে কোনো একটা দিয়ে দেন, বা স্মার্ট, স্মল বিজনেস, যে কোনো একটা ক্লিক দেন এখানে। ওকে, নিচে স্টার্টে ক্লিক দেন। ব্যাক করেন। ও ব্যাক করার ভিতরে চলে আসছে, বাইরে চলে আসছেন, আবার ক্যানভাতে ক্লিক দেন। হয়ে গেছে, একটু ওয়েট করেন, লোডিং নিক, হয়ে গেছে। এই যে স্বাগতম জানাচ্ছি আপনাকে। এবার আমরা এখানে থেকে আমরা একটা ব্যানার তৈরি করে নিতে পারবো। এখান থেকে আমরা লোগো বানাতে পারবো, সবকিছু আমরা ব্যানারটা সবকিছু বানাতে পারবো। ওকে, আমরা সবকিছু এখান থেকে বানাতে পারবো। আমরা কোনো কিছু বানানোর জন্য আমরা ইয়ে করব, এই যে এখানে প্লাসে ক্লিক দিব, নিচের দিকে প্লাস, প্লাসে ক্লিক দিব। বের হয়ে গেল, আপনি ব্যাক করেন। ভাই আমি দিব।
নিচে প্লাসে ক্লিক দেন। আবার বের হয়ে আসতেছে কেন? ওকে, ভাই আপনি আমি দিতেছি, হ্যাঁ। আপনি স্ক্রিনশট অফ দেন, আরেকজন স্ক্রিনশট দিক। আজকে ক্লাসটা এমন করে একটা সমস্যা একটু সমাধান নিয়ে নেন, আমি এরপর থেকে আমি স্ক্রিনশট দিয়ে দেখাবো। এরকম হয়েছে দেখ ওকে, দেখছেন হ্যাঁ ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। ওকে, এখন ভাই আমি প্লাস আইকনে যাচ্ছি, হ্যাঁ। স্ক্রিন দেখতে পাচ্ছি না, আটকাই গিয়েছে, ব্ল্যাক হয়ে আছে। ব্লক হয়ে আছে। হ্যাঁ ব্ল্যাক হয়ে আছে, দেখতে পাচ্ছেন। ওকে, ওয়েট। নতুন করে দেন। ক্লিয়ার হয়েছে সাব্বিরের পেজ ক্লিয়ার হয়েছে সাব্বির ভাই। হ্যাঁ হয়েছে। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। ওকে ওকে, আপনার আর কেউ স্ক্রিনশট দিন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি প্লাস আইকনে দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ প্লাস আইকনে ক্লিক দেন। এখন এখানে আমরা সবকিছুর আমরা ফেসবুকের মানে পোস্ট বানাতে পারবো। যদি লিখি ফেসবুকের পোস্ট, তাহলে ফেসবুকের পোস্ট চলে আসবে। ইউটিউবে যদি লোগো লিখি, ইউটিউবের লোগো চলে আসবে। আমরা যদি এখানে লিখি একটা লোগো, তাহলে লোগো চলে আসবে। সবকিছু আমরা এখান থেকে সুন্দর করে লিখে আমরা ইয়ে করে নিতে পারি। ওকে, আমরা এখানে আমরা যেটা লিখবো সেটা হয়ে যাবে, বা আমরা এখানে কাস্টমাইজ করে সাইজ নিতে পারি। এখানে কি লিখা? কাস্টমাইজ সাইজ। কাস্টমাইজ সাইজে ক্লিক দিই। কাস্টমার সাইজ। হ্যাঁ, এখানে আমরা কাস্টমাইজ করে সাইজ একটা নিতে পারি। আমরা হচ্ছে এখানে গুগল থেকে আমি সাইজটা দেখে আসতেছি। আমি লিখি যে লিঙ্কডইন কভার ফটো সাইজ। কভার ফটো সাইজ। আপনি কোনো কিছু সাইজ জানার জন্য সেটা আপনি লিঙ্কডইনে লিখবেন, লিঙ্কডইন কভার ফটো সাইজ। আমি এখানে লিখলাম লিঙ্কডইন কভার ফটো সাইজ। আপনি এটা ভিডিও দেখতে পারবেন ক্লাস শেষে এটি করে। 1128 ইন্টু ও হ্যাঁ 1128 লিখেন ফার্স্টে, জি। তারপরে 191, টু। তারপরেরটা 191 ওয়ান 100, আপনি ওয়ান লিখেন 91 101। আপনি জাস্ট 1000 না তো ভাই? ওকে, ঠিক আছে, এবার ক্রিয়েটে ক্লিক দেন। হয়েছে, গ্রেট। এবার আমি একটা সাইজ নিয়ে ফেললাম, নিয়ে আমি একটা সাইজ আমরা ওইখান থেকে যেটা কভার ফটো সাইজ বানাবো সেই সাইজটা নিয়ে নিলাম। একেবারে চিকন সাইজ, কারণ হচ্ছে ওইখানে জায়গা তো অনেক শর্ট। সেক্ষেত্রে আমরা এটা নেওয়ার পরে আমরা এটা ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা এটা উপর ক্লিক দেবো। ক্লিক দিয়ে আমরা নিচে দেখতে পাচ্ছি কালার নিতে পারছি। এই যে কালার লেখা আছে, কালারের উপর ক্লিক দিই। নিচে কালারের উপর ক্লিক দিয়ে আমরা অনেকগুলো কালার পেতে পাইতেছি এখানে, বা অনেকগুলো টেমপ্লেট পাইতেছি, অনেক রকম ডিজাইন পাইতেছি। এখানে দেখেন যে আপনি আমরা টেমপ্লেট হ্যাঁ সেট। হ্যাঁ ডিজাইন অনেকগুলো পাইতেছেন। আপনি এটা আমার সব গ্রুপ। এটা আমরা ক্যানভা গ্রুপ। হ্যাঁ এখানে আপনি আহ, যে কোনো একটা ডিজাইনের উপর ক্লিক দেন। আপনি ডিজাইন নিতে পারেন, সেই ডিজাইন অনুযায়ী আপনি ডিজাইন করতে পারেন। কোনটা দিব? যে কোনো একটা উপর ক্লিক দেন। আপনি অনেকের ইডুস হ্যাঁ। থাকবে, মানে অনেকে পেড ভার্সন কিনা নেয় ফ্রিতে। সেক্ষেত্রে আপনারা সবাই সবগুলো ইউজ করতে পারবেন না। যেগুলো প্রো লেখা আছে বা পেড লেখা আছে সেগুলো ইউজ করবেন না, যেগুলো পেড লেখা না সেগুলো ইউজ করবেন। তো আপনি ইউজ করতে পারছেন না, সেটা আপনি ব্যাক করে আরেকটা ইউজ করবেন। সেক্ষেত্রে আপনি যদি পেড ভার্সন কিনেন তাহলে সবগুলো ইউজ করতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা লম্বা, এখানে আমরা সব কিছু কাস্টমাইজ, দেখেন আপনি কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দিয়ে মানে দেয়াই আছে। আপনি জাস্ট এখানে সব কিছু আপনি নিজের মতো করে ডিজাইন করতে পারেন। মনে করেন যে আপনার ব্যাক করতেছেন কে, ওরকম করতেছেন কে। ওকে, এখানে এসে যে আপনি এর ওই যে এখানে নাম যেটা দেওয়া আছে, নামের উপর ক্লিক দিয়ে আপনি এখানে নিজের নাম দিয়ে দিবেন। তারপরে কন্টাক্ট আছে এখানে দেওয়া আছে, ওকে ঠিক আছে। আপনি কন্টাক্ট আছে কাছে আপনি ওই যে ফোন নাম্বার উপরে ক্লিক দেন। হ্যাঁ নামটা আগে ঠিক করেন। হ্যাঁ এবার আপনি এটা ফোন নাম্বার, এই ফোন নাম্বার। এই যে এটা সব আপনি নিজের ফোন নাম্বারটা বসান। এখানে সুন্দর বিষয় না, মানে সবকিছু দেওয়াই আছে, জাস্ট আমরা এগুলো কাস্টমাইজ করবো, তাহলে হয়ে গেল। তারপর আমার ইমেল। হ্যাঁ এখানে তো আমার ওয়েবসাইট, ওটা ওয়েবসাইট, আপনি তো ওয়েবসাইট নাই, ওয়েবসাইটটা তাহলে এটা ইয়ে করে দেন, ডিলিট করে দেন। ডিলিট করার জন্য আপনি হ্যাঁ ওকে ডিলিট করে দেন। ওকে গুড। এবার জিমেলটা আপনি মনে আছে? জিমেল, ওকে তাহলে জিমেলটা আপনি ক্লিক দেন, জিমেলটা মুছে আর নতুন করে জিমেলটা বসান। ক্যানভাস সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে সবকিছু ডিজাইন করাই থাকে, এবং এক ডিজাইন আপনি 100 মানুষ ইউজ করলে সেটা কোনো মানে ইয়ে আসবে না, কপিরাইট আসবে না, কপিরাইট ফ্রি। আপনি একটা ডিজাইন সবাই ইউজ করতে পারবেন। এবার আপনি এখানে নিজের নামটা বসান।
নিজের নাম বসানো দরকার নাই, আপনি বসাবেন ডিজিটাল মার্কেটার। আপনি জিমেল চিহ্নটাও এখানে বসায় দেন, মানে একটু ঝামেলা হয়ে গেল না। জিমেল চিহ্নটা, ওই যে জিমেল চিহ্নটা আপনি জিমেল দেবেন। জি হ্যাঁ, জি জি। এখানে লিখেন যে আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বা আমি ডিজিটাল মার্কেটার লিখেন। ডিজিটাল নাম প্রফেশনাল ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটার মানে আপনি ডিজিটাল মার্কেটিং সম্পূর্ণ কোর্স কমপ্লিট করেছেন। আপনি লিখেন যে আই এম প্রফেশনাল ফ্রিল্যান্সার বা প্রফেশনাল ফ্রিল্যান্সার লিখেন। পিআরও, হ্যাঁ প্রফেশনাল ফ্রিল্যান্সার। আই এম আসবে এত বড়, লিখেন PROFE SSIONNAL ফ্রিল্যান্সার, FREELANCER HHER। এবার একটু যেটা ছোট করেন। হ্যাঁ, ওকে গুড। আপনি এবার এটা ছোট করে আপনি এটা কালার নিতে পারবেন, কালার অ্যাড করতে পারবেন। কালার অ্যাড করার জন্য এটার উপর ক্লিক দেন, ক্লিক দেন নিচে আসেন, এটার উপর ক্লিক দেন, লেখার উপর ক্লিক দেন, নিচে দেখেন, নিচে এগুলো স্ক্রল করেন, স্ক্রল করেন। এখানে ফাউন্ড আছে, কালার আছে। হ্যাঁ, ফন্ট আছে, যে কালার আছে, সব কিছু নিচে আছে। আপনি যে কোনো কালার দিয়ে আপনি কোন কালারের সাথে কোন কালার যাইতেছে সেটা দিবেন। ওকে, কালার যেটা ভালো লাগবে সেটা আপনি দিবেন। দিয়ে তারপরে এগুলো ঠিকঠাক করে আপনি এগুলো ঠিকঠাক করে নেবেন, মানে এগুলো কোনটার সাথে কোনটা যাইতেছে কেমনে কি সবকিছু ঠিকঠাক করে নেবেন। পিকচারটা দেখি, পরে আপনি এটা আরো ভালোভাবে রিসার্চ করেন। আপনি আমরা কোনো রকম করি পিকচারটা, আপনি এখানে আপনার পিকচার দিতে পারেন বা এই পিকচারটা এমনই থাকতে পারে, কোনো সমস্যা নেই ক্ষেত্রে। এমনই থাক, সুন্দর লাগতেছে। আপনি এটা সেভ দেন। সেভ দেওয়ার জন্য এই উপরে, ওই যে উপরে, হ্যাঁ আপনি পরে আরো ঠিক করে নিন, জাস্ট এখন এটা দেখাই। উপরে, উপরে ক্লিক দেন, হ্যাঁ যেখানে ক্লিক দিয়েছেন ওখানে ক্লিক দেন। ওকে, একটু ওয়েট করেন, এখানে সেভ অপশন, হ্যাঁ সেভ হয়ে গেছে, হইতেছে, একটু ওয়েট করি। সবাই আর হয়তো মাথার উপর দিয়ে যাইতেছে অনেকে, মাথার নিচ দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করবো। ওকে, এবার আপনি ইয়েতে যান, অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন লিঙ্কডইন। আহ, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্টটা হচ্ছে এরা করছি। অ্যাকাউন্টে কি হয়েছে? এখন আমি ক্রিয়েট করতে পারি না, আমি অ্যাপসটা ইনস্টল করছি, লিঙ্কডইন অ্যাপসটা ইনস্টল করছি। ওকে, লিঙ্কডইনের ভিতরে প্রবেশ করেন, অ্যাকাউন্টটা সেট আপ করে দিন সাথে। গুগল থেকে এই হ্যাঁ গুগলে, জিমেল অ্যাকাউন্ট দিয়ে করবো জিমেলে, নাকি? জিমেলে যে জিমেলটা আপনার কাছে পাসওয়ার্ড মনে আছে, জি জি, সবকিছু মনে আছে। তাহলে ক্লিক দেন। একটা জিমেল দিয়ে সবকিছু করবেন, ফাইবার অ্যাকাউন্ট, আপওয়ার্ক অ্যাকাউন্ট, সব অল সোশ্যাল মিডিয়া সব কাজ করবেন। জি 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 জি। ওকে, একটা দিয়ে সবকিছু করি। হ্যাঁ ওকে, ইয়ে করেন, এটা হয়ে যায়। আপনি এটাও আবার এখানে কোড চেয়েছে, মানে ইয়ে চাইতেছে, এইগুলো ক্যাপচার গুলো ঠিক মতো পূরণ করতে হবে। এখানে ভাবতেছে আমরা হয়তো রোবট, সেক্ষেত্রে এমন চাইতেছে। আর লিঙ্কডইন একটা অনেক প্রফেশনাল সাইট, তো সেক্ষেত্রে একটু, ভেরিফাইতে কি হ্যাঁ করবো? ভেরিফাই ক্লিক দিই। এগুলো ঠিকঠাক করে বসান, যেগুলো মানে সোজা হয়ে আছে সেগুলো দিন, উল্টা পাল্টা হয়ে আছে সেগুলো দিলে হবে না। মাঝখানে উপরে, মাঝখানে উপরে, হ্যাঁ, এই পাশে উপরের লাইনে একটা ভুল গিয়েছে নাকি? আবার ট্রাই, আবার ঠিক করেন। আবার ভেরিফাই ক্লিক দিন তো।
এখন যদি না হয় তাহলে কালকে ট্রাই করবেন, কালকে যদি না হয় তাহলে পরশুদিন ট্রাই করবেন। এগুলো অ্যাকাউন্টে একটু সমস্যা হয়, একবার যদি সবকিছু ঠিক হয়ে যায় তারপরে আর সমস্যা হয় না। আপনার এখন খালি বারবার এমনই চাবে, আপনি এখন এটা এমন করার দরকার নেই, আপনি রাত্রে ট্রাই করেন বা কালকে ট্রাই করেন, কালকে না হলে পরশুদিন। অ্যাকাউন্ট হবেই, একদিন দুদিন 4 দিন বা এক সপ্তাহের ভিতরে অ্যাকাউন্ট আপনারা সবাই সেট আপ করতে পারবেন। শুধু লিঙ্কডইন অ্যাকাউন্টে এমন সমস্যা হবে, ফাইবার অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই, আপওয়ার্ক অ্যাকাউন্টে সমস্যা নেই, পিবুল পাড়ার অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই, অন্য কোনো অ্যাকাউন্টে সমস্যা নেই, লিঙ্কডইন অ্যাকাউন্টে জাস্ট এমন সমস্যা। ওকে, আপনি আপাতত এমন থাক। নাকি কারণ আমরা এবার কভার ফটোর কাছে উপরে কভার ফটোটা আমরা এখানে আপলোড করে দিতে পারবো। ওকে, হ্যাঁ ওকে, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। ওকে। আমি হ্যাঁ, যেটুকু দেখালাম সেটুকু সবাই বুঝতে পেরেছেন মোটামুটি? জি ভাই, আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রথমে কোথায় ঢুকবো সেটা আমি এই আমার নেটের কারণে। তাহলে আপনারা বাসার কাজ থাকলো, আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সবাই। তারপরে ক্যানভাটা লগ ইন করবেন এবং ক্যানভা থেকে ওই যে একটা উপরে কভার ফটো একটা বানাবেন, এবং কভার ফটো সাইজ কত আমি ওই ভিডিওর ভিতর বলে দিয়েছি, ওই সাইজ অনুযায়ী কভার ফটো বানাবেন। ওকে, এইগুলো সব কিছু ঠিকঠাক করেন, এবং এইগুলো যে সমস্যার সমাধান সেটা আমি রবিবার দেবো, শুক্রবার শনিবার অফ থাকে আমাদের, রবিবারে ক্লাস হবে। ওকে, সবাই ক্লিয়ার? ভাই, জি যে এবার বলেন আপনি শামীম। ভাই, যে আমি বলতে চাইছিলাম যে আমাদের তো ডাটা এন্ট্রিতে একটা স্কিল লিখলাম, তো যদি সবাই স্কিল ডাটা এন্ট্রি তো আমাদের শিখেছে লিড জেনারেশন, এটা বাদে তো আরো ডাটা এন্ট্রির মধ্যে আছে, তো ওগুলা যদি করে নিতে চাই তাহলে তো আমরা তো পারবো না, শুধু লিড জেনারেশন হ্যাঁ, এটা দিলে হয় না। আমি বলি পিডিএফ টু ফাইল, ফাইল টু পিডিএফ, এইগুলো মানেই ফেক, এগুলো মানেই ঝামেলা, বুঝছেন? এইগুলো শিখে কোনো লাভ নাই, এগুলো শিখে মানে আপনি প্রতারণা করবে। আপনি আজকে একটা ক্লায়েন্ট মেসেজ দিয়েছে, কি বলেছে মানে কি বলতেছে বলেন আপনি? একটা না ভাই, দুইটা। কি বলতেছে? আমার আমি জবের জন্য অ্যাপ্লাই করছি, তো ওনার সাথে অনেক ভালোভাবে কথা বলছে, তো আমার সাথে কথা বলে ওনার ভালো লাগছে, তো কি বলে যে বলতেছে আপনি কি কাজ কাজের করতে জন্য হবে তাই বলতেছে? কাজের জন্য আপনিও যোগ্য। তখন কাজ দিলাম, বললাম ওকে আপনি কি, আপনার জন্য আমি কি করতে পারি। তখন উনি কাজ দিয়েছে, তখন উনি পিডিএফ লিখছে, তখন আপনার কথা স্মরণ হয়েছে, বললাম যে পিডিএফ এগুলো ফেক, তখন আপনাকে এসএমএস আপনাকে তো দিছি দেখলে। হ্যাঁ, তো ওই তাহলে জন্যই ভাই। পিডিএফ টু ফাইল, ফাইল টু পিডিএফ এগুলো মানেই ফেক, আর ফেসবুকে যারা কাজ দেয় তারা 100% ফেক। আপনি ফেসবুক থেকে পেয়েছেন না, কোথা থেকে পেয়েছেন? জি জি, ফেসবুক থেকে। ফেসবুক থেকে, গ্রুপ থেকে, এইসব জায়গা থেকে কাজ নেওয়া মানে সময়টা আপনি নষ্ট, কেউ কাজ দিতে বললেও কাজ করবেন না, এবং এইগুলো মানে ফেক, টাকা পয়সা দিবে না, শুধু বলবে যে টাকা দিয়ে দিয়েছি, ব্যাংকে দিয়ে দিয়েছি, স্ক্রিনশট চেক করেন, মোবাইল চেক করেন, ব্যাংকে যান, কোথাও কোনো টাকা পয়সা আসবে না, 1 টাকা আসবে না। ওকে, আপনি কাজ নেবেন ফাইবার থেকে, আপওয়ার্ক থেকে, এবং লিঙ্কডইন থেকে কাজ নেবেন, ওইগুলো মানেই ফেক, এবং পিডিএফ টু ফাইল ওইগুলো মানে ফেক, ওগুলো শিখেও কোনো লাভ নাই, ওইগুলো শিখে কাজ পাবেন না, আর এখানে প্রতারণার ফাঁদে পড়বেন। ফাইবারে গিগ দিবেন, সব ওই ফেক বায়ারগুলো আসবে। ওকে, ক্লিয়ার আপনি? জি ভাই। ওইগুলো কোনো ইম্পর্টেন্ট না, গিগ দিবেন দেখবেন যে খালি প্রতারণা বায়ার আসতেছে, ওইটাই আসতেছে, আপনি অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা ওইগুলো কাউকে শিখাই না। আচ্ছা, তাহলে এটা সবগুলো সমাধান করি আমরা কালকে। যেগুলো দেখালাম ভিডিওটা দেখে সবাই ঠিকঠাক করেন, এবং যদি না বুঝতে পারেন তাহলে রবিবারে বুঝাই দেবো, শুক্রবার শনিবার আমাদের অফ থাকে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি লিখ দিলাম। ওকে, আল্লাহ হাফেজ।